আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। মাঠে নামছে বিএনপি। অন্তর্বর্তী সরকার যে গড়িমসি করছে নির্বাচন নিয়ে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কোনো বালাই নেই। সেই রোডম্যাপ আদায় করার লক্ষ্যে বিএনপি মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এবং ঘোষণা দিয়েছে। এটি আগের মতো ঘোষণা নয়। আমরা জানি বিএনপি অনেক সময় ঘোষণা দেয় ঈদের পরে, সেটি আর ঈদের পরে নেই, সেরকম পর্যায়ে নেই। তারা হুঁশিয়ারি করে দিয়ে অন্তর্বর্তী সরকারকে মাঠে নামছে। এটি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থেকে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে। এখন কি হবে অন্তর্বর্তী সরকারে? তারা যে গড়িমসি করছে, দীর্ঘ সময় ক্ষমতা যাওয়া থাকার পায়তারা করছে, তার কি হবে? চলো খবরটি দেখে নিই। এমন একটি খবর প্রচারিত হয়েছে মানবজমিনে। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে 16 ডিসেম্বর বিজয় দিবসে ঢাকায় বড় শোডাউনের পরিকল্পনা এবং জামাতের সঙ্গে দূরত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। আমরা জানি যে জামাত এবং বিএনপির মধ্যে একটি দূরত্ব রয়েছে, ইদানিং সময় আমরা লক্ষ্য করছি। এখন সেই বিএনপি আবার চাচ্ছে জামাতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য। জামাত এবং বিএনপি যদি একত্রে মাঠে নামে, তাহলে যে অন্তর্বর্তী সরকার কি হবে, তার সাথে তো আওয়ামী লীগ রয়েছে, সেটি বলে বোঝানো যাবে না। সোমবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতদিন আমরা জেনে এসেছি যে তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে সকল রকম সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এখন তিনি কিন্তু বেঁকে বসেছেন। বৈঠক সূত্রে জানায়, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি আরও জোরালো করতে এবং আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে 10টি সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার চিন্তা করছে বিএনপি। আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু করতে পারে। শীঘ্রই বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনায় সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। বৈঠকে সরকারের উপদেষ্টা পরিষদে সম্প্রতি 3 জনের অন্তর্ভুক্তি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বলা হয়, এদের মধ্যে 2 জন নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে ছাত্র জনতা এটি নিয়ে প্রশ্ন তুলেছে এবং তার আন্দোলন করছে। এই নিয়োগ নিয়ে আরও বিএনপি বিস্মিত। যথেষ্ট যাচাই বাছাই ও চিন্তা ভাবনা করে এই নিয়োগ দিলে এই বিতর্ক সৃষ্টি হতো না। তাই সরকারের উচিত যথাসম্ভব বিতর্ক এড়িয়ে সামনে অগ্রসর হওয়া। আবার তারা অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিচ্ছেন। সূত্র জানায়, বৈঠকে দলের কেউ কেউ বিএনপি জামাতের সম্পর্ক নিয়ে অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, জামাতের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব ছিল না। আবার একটি অন্যরকম কথা, জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব ছিল না, সেটি বলাই যায়, কারণ জামাতের সাথে বিএনপির যেহেতু একটি ঐক্য জোট রয়েছে, এখনও সেটি আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়নি, তাহলে বলাই যায় তাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই, হয়তোবা রাজনৈতিক মতের দ্বিমত রয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনে তারা একই সঙ্গে আন্দোলন করেছে। এখন 5ই আগস্টের পরে পরবর্তী পরিস্থিতিতে প্রশাসন ও মাঠ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা হচ্ছে। অর্থাৎ তারা এখন থেকেই সরকারের যে মাঠ পর্যায়ে প্রশাসন রয়েছে, তারা নিজেরা নিয়োগ করবে তাদের পছন্দের মতো। এক্ষেত্রে জামাত বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা সে প্রশ্ন আসে সামনে। এমন প্রেক্ষাপটে জামাতের সঙ্গে যাতে কোনো দ্বন্দ্ব তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত বলে বৈঠকে অভিমত দেন কয়েকজন নেতা। এই এতটুকু খবরে বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার যে পায়তারা করছে নির্বাচন না দেওয়ার, দীর্ঘদিন ক্ষমতা থাকা, সেটি আর সম্ভব হবে না। এদিকে দেখা যাক বিএনপি কি করে। তবে এটি যেন ঈদের পরের মতো না হয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।